ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয়ত্রীজ ওয়ার্ল্ডের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। পুরীতে ঘুরতে এসে সাইট সিনের থার্ড পার্ট আমি আপনাদের সাথে শেয়ার করছি। আজ চলে এসেছি নন্দনকানন ঢুকেই প্রথম আমরা এন্ট্রি ফিজের জন্য টিকিট কেটে নেব। হিট 50 টাকা করে। তাহলে আপনারা আগে থেকে অনলাইনেও কাটতে পারেন এখানকার টিকিট। এখান থেকে বেরোলেই একটা চেকিং রুম পড়বে, সেখানে সমস্ত প্লাস্টিকের বোতল এবং ব্যাগ রেখে তারপর সুন্দর ঝর্ণা এবং এক পশু পাখির স্ট্যাচু মাঝখানে রেখে আমরা এগিয়ে যাব এরকম গাড়িগুলো বুক করার জন্য। যেহেতু বিকাল হতে চলেছে সেই জন্য আমরা ঘুরে দেখার খুব একটা বেশি সময় পাবো না। একটু এগিয়ে গেলেই দেখতে পাবেন আর একটা টিকিট কাউন্টার। সামনের এই কাউন্টারগুলো সমস্ত কিছু ব্যাগ এবং জলের বোতল জমা দেওয়ার জন্য। এবার আমরা লাইনে দাঁড়িয়ে গেছি ওই গাড়িগুলো বুক করার জন্য। পার হেড 100 টাকা করে। কি সাপের ঢিবি, প্রকৃতির কোলে যেগুলো হারিয়ে গেছে। আপনারা নন্দনকাননে আসলে অনেক কিছুই দেখতে পাবেন। কাউন্টারের সামনে কি সুন্দর হরিণ ঘুরে বেড়াচ্ছে দেখে। আমরা অনেকক্ষণ ওয়েট করার পর গাড়িটা পেয়েছিলাম। পর প্রথম ঢুকবো সাপ এবং কচ্ছপ এবং কুমির দেখতে। মেইনলি এখানে বিভিন্ন প্রজাতির কুমির রাখা হয়েছে। সাইনবোর্ডে বিভিন্ন প্রজাতির সাপ এবং কুমিরের ডাইরেকশন দেওয়া রয়েছে। এগুলো দেখতে দেখতে আমরা এগিয়ে যাব। আর এই ঘরটা হলো সাপের। তো সামনেই রয়েছে কিং কোবরা, যদিও সেটা ফোনের ফ্ল্যাশ এবং যেহেতু কাঁচের জানলা রয়েছে সেহেতু বোঝা যাচ্ছে না। বিভিন্ন প্রজাতির সাপ আমরা এখানে আসলে দেখতে পাবো। এই জানলার কাঁচটা না থাকলে আমরা বোধহয় এভাবে দেখতে পেতাম না। আর এটা একটা প্রজাতির গোসাপ। এরকম আরো অনেক গোসাপের প্রজাতি দেখতে পাবো যেগুলো কালার চেঞ্জ হয়। এটা দেখতে পাচ্ছি নিয়লো, এর পরে একটা গ্রিন দেখবো। তো তারপর আমরা কচ্ছপ দেখবো। এটা একটা বিরল প্রজাতির কচ্ছপ যেটা ডিম আমরা দেখেছিলাম। আর সামনে দেখতে পাচ্ছি নিয়লো অ্যানাকোন্ডা, যেগুলো খুবই বিরল প্রজাতির এবং এর সমস্ত বয়স ডিটেলস সব দেওয়া রয়েছে সামনে একটা পোস্টার করে। এরপর আমরা বিভিন্ন প্রজাতির কুমির দেখব। কোনো কুমির জলে, কোনো কুমির বালিতে এবং কোনোটা খালি মেঝেতেই ছাড়া রয়েছে। আর এরকম উঁচু পাঁচিল করে গ্রিল লাগানো আছে। এগুলো দেখতে দেখতে আবার ঠিক কিছু প্রজাতির সাপের ঘরের সামনে চলে আসবো আমরা। এখন সাপগুলো দেখলেই আমাদের ভয় লাগে। একটা পাইথন, যেটা একেবারে কুণ্ডলি পাকিয়েই ছিল জলের মাঝখানে। দেখলে মনে হচ্ছিল বোধহয় এ জীবিত নেই, কিন্তু এ জীবিতই। এরা এরকম নিঃশব্দেই থাকে। আর সামনে দেখতে পাচ্ছেন এটা একটা গোসাপ। উঁচুল পাঁচিল দিয়ে তারপর লোহার গ্রিল করা ছিল এবং তার মধ্যেই বিভিন্ন প্রজাতির কুমির রাখা ছিল। যেহেতু হালকা ঠান্ডা পড়েছিল সেই জন্য ওরা বালিতে রোদ পোয়াচ্ছিল। সামনেই দেখতে পাচ্ছেন আবার একটা প্রজাতির কচ্ছপ। এবার আস্তে আস্তে দিনের আলো নামতে শুরু করেছে, সেই জন্য পশু পাখিরাও নিজেদের ঘরে আশ্রয় নিতে শুরু করেছে। খুব তাড়াতাড়ি আমাদেরকে যেতে হবে, না হলে আর কিছুই দেখতে পারবো না। এখানে মোট 5-7টা কচ্ছপ ছিল। তারপর আবার পিক আপ ভ্যানগুলোর অপেক্ষা করছিলাম। মোটামুটি 10 জন হলেই ওরা ছেড়ে দিচ্ছিল। আমরা আবার পিক আপ ভ্যানে উঠে নির্দিষ্ট জায়গায় ওরা আবার ছেড়ে দিয়েছে। সামনেই দেখতে পাচ্ছেন কত বড় জিরাফ। আর এটা হলো এমু পাখি। কত বড় দেখুন পাখিগুলো। সামনে আমরা খুব ইন্টারেস্টিং একটা অ্যানিমেলকে দেখতে চলেছি। আমরা দেখব রয়্যাল বেঙ্গল টাইগার। এটার বয়স, সাইজ, হাইট, ওয়েট সমস্ত কিছু ডিটেলস দেওয়া রয়েছে। গ্রিলের উপরে কি সুন্দর হনুমানটা বসে রয়েছে। আর ওই যে সামনে চলে আসছে রয়্যাল বেঙ্গল টাইগার। ও কিন্তু অতটা খেয়াল করিনি যে সামনে বাঘ আসছে। সামনে দিয়ে আমরা প্রচুর বাঘ দেখেছি। বাঘের যে কত প্রজাতি হয় আপনারা নন্দনকাননে না গেলে কিন্তু বুঝতে পারবেন না। দেখেন ষাঁড় দিয়ে কত পাখি বসে আছে। আর ওই যে সামনে দেখেন হেঁটে যাচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার। এদের গর্জন শুনলে সত্যি বুকের ভিতরে ভয়ে কেঁপে উঠবে। আর ওরাও মানুষজনকে দেখে বিভিন্ন পোজে এদিক ওদিক হেঁটে হেঁটে আসছিল। আর সামনে যেটা দেখতে পাচ্ছেন ওটা একটা সাদা প্রজাতির বাঘ। দেখতে পাচ্ছেন এপাশে একটা সাদা বাঘ এবং ওপাশে ও মাংস খাচ্ছে। ওর গালে এক টুকরো মাংস। এই সাদা বাঘ কিন্তু এখন খুবই বিরল হয়ে পড়েছে, যেটা খুবই কম জায়গাতেই দেখা যায়। এবার বাঘেদের কিন্তু ঘরে ঢোকার সময় হয়ে গিয়েছে। যেহেতু সন্ধে হয়েই যাচ্ছে সেই জন্য ওরা অপেক্ষা করছে। আর ওদের মিলের সময়ও হয়ে গিয়েছে। ওই ঘরগুলোর ভিতর দিয়ে দেখছি
মাংসের টুকরো দিচ্ছে আর বাঘেরা খাচ্ছে। যে পাঁচিল করা রয়েছে, তো এই পাঁচিলগুলোর এপাশে ওপাশে বিভিন্ন প্রজাতির বাঘ আছে এবং সেই বাঘের বয়স, ওজন সমস্ত কিছু সামনে সাইনবোর্ডে লেখা আছে। বাঘের গর্জন কেমন আমরা কিন্তু এখানে এসেই শুনেছিলাম। প্রচুর গর্জন, যেটা সামনে দাঁড়িয়ে শুনলে হয়তো কোনো মানুষ সত্যি হার্ট ফেল করবে। আমি আপনাদের সাথে শেয়ার করতে পারছি না, কারণ ওখানে প্রচুর ক্রাউড ছিল এবং বিভিন্ন মিউজিক সিস্টেমও চালিয়ে রেখেছিল অনেকে। কপিরাইট ক্লেমের জন্য আমি আপনাদের সাথে গর্জনটা শেয়ার করতে পারছি না। ওরা এভাবেই মানুষকে প্রতিদিন বিনোদন প্রদান করেন এবং ওখানে খুবই ভালো আছে। আমরা দেখলেই বুঝতে পারি বাঘেদের চেহারার ডেভেলপ অনেক বেশি। অন্যান্য জায়গায় আমি বাঘ দেখেছি, কিন্তু এরকম ডেভেলপ চেহারা কোথাও দেখিনি, যেটা কিনা আমি নন্দনকাননে দেখেছিলাম। কি সুন্দর পোজ দিয়ে দিয়েও চারিদিকে বসছিল। চলুন পরবর্তী বাঘ দেখতে আমরা চলে এসেছি। এখানেও দেখেন, দূরে খেয়াল করলে বুঝতে পারবেন একটা বাঘ হেঁটে হেঁটে এদিকে আসছে। ও কিন্তু বিশাল আকায়। আমরা যদিও ফটোতে বা ভিডিওতে অতটা ভালো করে বুঝতে পারছি না, সামনাসামনি আসলে বোঝা যাবে। তো তারপর হায়না এবং ময়ূর দেখে আমরা আবার পিকআপ ভ্যানে উঠব। চলুন আমরা প্রথমে হায়না দেখে নিলাম, এরপর ময়ূরও দেখব। দূরে খেয়াল করলে আপনারা বিভিন্ন প্রজাতির ময়ূরও দেখতে পাবেন। সাদা এবং কালারিং ময়ূর আমরা দেখেছিলাম এখানে, ছাড়াই ছিল যেগুলো। অনেক পশু পাখি এরকম ছাড়া ঘোরাঘুরি করছিল। যেহেতু সন্ধ্যের সময় হয়ে এসছে, সেই জন্য স্পষ্ট করে বোঝাও যাচ্ছে না। ঘন জঙ্গলের মধ্যে পুরো কালো অন্ধকারে ঢেকে আসছিল। সামনে আপনারা দেখতে পাচ্ছেন চিতাবাঘ। আমি সামনাসামনি এরকম কখনো চিতাবাঘ দেখিনি, এই প্রথম দেখছি। এরা প্রচুর দৌড়াতে পারে, অনেক জোরে গাছে লাফ দিয়ে উঠতেও পারে। আমি সত্যি এদের গাছে ওঠাটা দেখেছিলাম, বিভৎস ভয় লাগে। আর এদের যে এই পাঁচিলটা, সেটা অনেকটা উঁচু করে দেওয়া ছিল এরকম গ্রিল দিয়ে, আর ওরা বিনোদন দেওয়ার জন্য এরকম চারিদিকে ঘুরেও বেড়াচ্ছিল। সত্যি আমরা এরকম মনোরম দৃশ্য বোধহয় প্রকৃতির মাঝে দেখতে পাওয়াটা খুবই বিরল। এরকম ছাড়া বাঘ ঘুরছে, ওর স্বাধীনতা মতো ঘুরছে, আমরাও আমাদের মতো ওকে দেখছি। আর এর চেহারা দেখেছেন, বিশাল আকায় চেহারা, যেটা কিনা ফোনের ক্যামেরায় বা যে কোনো ক্যামেরাতে ধরা অসম্ভব। তো সুন্দর পোজ দিয়ে দিয়ে মানুষজনকে ও বসে দাঁড়িয়ে দেখাচ্ছিল। এরপরে আমরা দেখতে চলেছি এই চিতাবাঘেরই ঝগড়া। দেখেন দুটো চিতাবাঘ কিভাবে ঝগড়া করছে। এরা মেল ফিমেল ছিল, আর এদের ঝগড়াটা সত্যিই দেখার মতো। প্রচুর ঝগড়া করছিল ওরা। বাঘেরা কিভাবে বনের মধ্যে ঝগড়া করে আমরা অ্যানিম্যাল প্ল্যান বা ন্যাশনাল জিওগ্রাফি চ্যানেলেই দেখেছি। এরকম চোখের সামনে দেখার অভিজ্ঞতা আমার আগে হয়নি, এই ফার্স্ট টাইম। তো তারপর আমরা আবার এখান থেকে বেরিয়ে যাব, সেই লাইন দিয়ে দাঁড়িয়ে পিকআপ ভ্যান উঠব, উঠে আবার আরও একটা নতুন জায়গাতে চলে যাব। সামনের বাগানটিতে হরিণও ছাড়া ছিল, আর এটা তো সিংহের ঘর। তো সন্ধ্যার সময় ও এবার ওর ঘরে ঢোকার সময় চলে এসেছে বলে খুব একটা বাইরে ও আর ছিল না। তারপর আমরা চলে গেলাম পাখিরালয়ে। পাখি তো আমরা খুব ভালোভাবে দেখতেই পাইনি, যেহেতু সন্ধ্যা হয়ে গেছিলো। সমস্ত গাইডেরাই বার করে দিচ্ছিল তারপর। আর পাখিদের ফটো ভিডিও নেওয়া সম্ভব হয়নি ভালো করে, কারণ ফ্ল্যাশ জ্বালানো নিষিদ্ধ, কারণ ফ্ল্যাশে পাখিদের খুবই ক্ষতি হয়। আর সামনে দেখলেন পাখিটা কত সুন্দর পোজ দিয়ে দিয়ে নাচছিল। আমরা এরকম অনেক ধরনের পাখি দেখতে পেয়েছিলাম, যেগুলো কিনা ফোনের ক্যামেরা বা ফটোতে ভালোভাবে আসেনি, কারণ সেই সময় সন্ধ্যা, দেখেন কীরকম ঘন কালো সন্ধ্যা হয়ে গিয়েছে। এবার সময় হয়ে গিয়েছে আমরা বেরিয়ে আসব। এই পাখিটার কালার তো দুর্দান্ত কালার ছিল, 3টে কালারে পাখিটার রং, হোয়াইট, অরেঞ্জ। পর আমরা আরও অনেক পাখি দেখব। দেখেন এইগুলো দেখে মনে হচ্ছে না গাছে ফুল ফুটে আছে। এগুলো প্রত্যেকটা পাখি। যদি দিনের আলোয় আপনাদেরকে দেখাতাম তাহলে বুঝতে পারতেন কত সুন্দর পাখিরা এই নেটের মধ্যে রয়েছে। আর এইটা হলো নন্দনকাননের পুরো ম্যাপটা। কোথায় কোন পশু পাখি আছে আপনারা চাইলে ফার্স্টেই ম্যাপ দেখে
তারপর পরিদর্শন করতে পারেন। আশা করি আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং